আপনি কি মনে করছেন সর্বদূরতালে একটা সম্মেলন দিয়া আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ? আমারও তো ডর আছে, কারণ কালকে আবার আমার বিরুদ্ধে মামলা হতে পারে। আগামী ফেব্রুয়ারিতে খদ্দি মার্কা ভোট দিয়ে দিলে ইসলাম এসে যাবে এদেশে। লক্ষ লক্ষ ছবি যে লাগাই দিচ্ছেন, এটাতে কোন কোরআন হাদিসে অনুমতি দিয়েছে আমাদের বুঝে ধরে না। এই ছবি দিয়ে কোন দেশে যে ইসলাম হয়েছে পৃথিবীতে এটা আমাদের জানা নাই। যদি আপনার একদিনের ফজর নামাজ ছুটে যায় নির্বাচন করতে গিয়া, আপনার এই নির্বাচন দিয়া এক জাররাও হাসরের মধ্যে পাইতেন না, ফিরা ছাড়া আর কিছু দেখতো না। আগামীকাল আমার বিরুদ্ধে কি কি লেখা লিখবে, কিন্তু পারলে আমার বিরুদ্ধে লেখাটা লিখে না লিখে তুমি মাইকে জবাব দিয়ে দাও যে আব্রাহাম লিঙ্কনের কাগজে এই কথা লেখা ছিল কিনা যে আমি গণতন্ত্র বানাচ্ছি 2025 সালে বাংলাদেশের নির্বাচনে ইসলাম কায়েম করার জন্য। গণতন্ত্র দিয়ে ইসলাম হবে, গণতন্ত্র এই জন্য বানাইছে। গণতন্ত্র দিয়ে মাতাকে গণতন্ত্র প্রথম আবিষ্কারক কে? আব্রাহাম লিঙ্কন গণতন্ত্র বানিয়েছে বাংলাদেশে ইসলাম কায়েম করার জন্য। যদি 5 কোটি মানুষের একটা সম্মেলন হয় আগামী বাংলাদেশ ইসলামের, পৃথিবীতে কোথাও সম্মেলন দিয়ে ইসলাম হয়নি। পৃথিবীতে কোথাও সম্মেলন দিয়ে ইসলাম হয়নি। পৃথিবীতে কোথাও সম্মেলন দিয়ে ইসলাম হয়েছে? পৃথিবীতে কোথাও বক্তৃতা দিয়ে ইসলাম হয়েছে? ইসলাম হয়েছে ওই আবু বকর, ওমর, ওসমান এদের দিল দিয়া। এদের মতো কিছু মানুষের দিল দিয়া। বলেন বলেন কিছু মানুষের কি দিয়া? বলেন দিল যদি এমন হয়ে যায় তো বাইরের সব হয়ে যাবে, বাইরের সব হয়ে গেলে ইসলাম হয়ে যাবে। কি বলছি বলেন? আল্লাহ এই প্রসঙ্গটা না বললে ভালো ছিল না। খদ্দি মার্কায় ভোট দিলে তো আগামী বছর ইসলাম হবে। আগামী ফেব্রুয়ারিতে খদ্দি মার্কায় ভোট দিয়ে দিলে ইসলাম এসে যাবে এদেশে। ধোকায় আছি, ধোকা ধোকা কিসে আছি বলেন? আমিও ধোকা খাইছিলাম, আমিও ভাবছিলাম নির্বাচন করবো, এখন দেখি যে ধোকার সাগরে আছি। বলেন 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 যারা আগামী বাংলাদেশকে ইসলাম দেওয়ার জন্য নির্বাচনের জন্য নাম দিতেছেন, আপনি ধোকার সাগরে আছেন। যদি আপনার একদিনের ফজর নামাজ ছুটে যায় নির্বাচন করতে গিয়া, আপনার এই নির্বাচন দিয়া এক জাররাও হাসরের মধ্যে পাইতেন না, ফিরা ছাড়া আর কিছু দেখতো না। কি বলছি বলেন? আরেকজনের দেয়ালে পোস্টার লাগাইছেন, ওই বেটার দেয়ালে চুল উঠে গেছে আপনার পোস্টার লাগানোর কারণে, হাসরের মধ্যে এটার জবাব দিয়েও কোন পাইতেন না। মনে হয় বুঝেন না কি বলছি? আরেকজনের দেয়ালে রং নষ্ট করছেন পোস্টার লাগাইয়া, এই রং নষ্ট করার জবাব দিয়ে তো কোন পাইতেন না আপনি। আর ছবি যে লাগাই দিচ্ছেন, এটা যে কোন ইসলাম আপনাদেরকে অনুমতি দিচ্ছে আমাদের বুঝে ধরে না। লক্ষ লক্ষ ছবি যে লাগাই দিচ্ছেন, এটা যে কোন কোরআন হাদিসে অনুমতি দিচ্ছে আমাদের বুঝে ধরে না। এই ছবি দিয়ে কোন দেশে যে ইসলাম হয়েছে পৃথিবীতে এটা আমাদের জানা নাই। বলেন পোস্টারে ছবি দিয়া বলেন ইসলাম কোন কোন দেশে কায়েম হয়েছে? হ্যাঁ, এটা ইতিহাসবিদ তারা কেউ জানে না। ইতিহাসবিদ তাদের কাছে এটা কি নাই বলেন? জানা না। না, ইতিহাসের কোনো পৃষ্ঠা এটা লেখে নাই, ইতিহাসের কোনো পৃষ্ঠা এটা আসে নাই। বলেন কি বলছি বলেন? ইতিহাসের কোনো পৃষ্ঠায় কি আসে নাই? এটা আসে নাই। গণতন্ত্র দিয়ে ইসলাম হবে, গণতন্ত্র এই জন্য বানাইছে। গণতন্ত্র দিয়ে মাতাকে গণতন্ত্র প্রথম আবিষ্কারক কে? আব্রাহাম লিঙ্কন গণতন্ত্র বানিয়েছে বাংলাদেশে ইসলাম কায়েম করার জন্য। কারণ সেদিন যে গণতন্ত্র বানাইছিল ওই দিন আব্রাহাম লিঙ্কন তার গণতন্ত্রের মধ্যে লিখছিল, আমি আজকে গণতন্ত্র বানাচ্ছি এই জন্য 2025 সালে বাংলাদেশের নির্বাচনে যেন ইসলাম আসে। কাটা থেকে জীবনে কখনো আঙ্গুর পাবা না, কাটা থেকে জীবনে কখনো আঙ্গুর পাবা না। মানুষ থেকে মানুষ বানাও, হৃদয় থেকে হৃদয়ে ঢুকে যাও, মানুষ থেকে মানুষ বানাও। এই মানুষগুলোকে দাওয়াত, তালিম, তাবলীগ, জিহাদ ও তাজকিয়ার উপরে উঠাও। এই মানুষগুলোকে প্রত্যেককে
খাও, ইনশাআল্লাহ লা ইস্তাখলিফান্নাকুম ফিল আরদি, আমি তোমাকে জমিনে খলিফা বানাইয়াই দিব। সুবহানাল্লাহ। কন্ডিশনের সাথে সুবহানাল্লাহ বলেন। কন্ডিশন বলেন, কি কন্ডিশন আছে? তোমাকে খলিফা বানানোর জন্য রবের পক্ষ থেকে কি আছে বলেন? শর্ত আছে। শর্ত কি? ঈমান আমল। বলেন ঈমান আমল, দাওয়াত, তালিম, তাবলীগ, তাজকিয়া, জিহাদ, সব লাগবে। না কিছুই লাগবে না, শুধু পোস্টার লাগায় দিবেন তো ইসলাম কায়েম হয়ে যাবে। জীবনে সম্ভব নয়। এই পোস্টারের শেষ ফলাফল ছাগলে খাবে ডাস্টবিনে অথবা ডাস্টবিনে ভেসে যাবে। ছাগলে দেখবেন পা দুটো তুললা পোস্টার খায়। কারণ পোস্টারের নিচে আঠা লাগানো আছে, ওটা মজা। ছাগলে কি খায়? ছাগলে নাগাল পায় না, ওগুলো বৃষ্টিতে পড়ে যাবে আর রাস্তার পাশে নর্দমায় পড়ে যাবে। এই হলো সমস্ত পোস্টারের কি ফলাফল, রেজাল্ট অফ পোস্টার। বলেন বলেন রেজাল্ট অফ কি বুঝছেন না? মিটিং এ যাবে তাকবীরুল্লাহ ছুটে যাবে, মিটিং এ যাবে জামাত যাবে না, এরকম মিটিং দিয়া আপনি সুন্দর মতো ইসলাম কায়েম করবেন। শয়তানও আসে। কি বলছি বলেন? শয়তানে কি আসে? শয়তানে আসে। এক্সকিউজ মি, মাফ করবেন আমাকে। জানি না আগামীকাল আমার বিরুদ্ধে কি কি লেখা লিখবে, কিন্তু পারলে আমার বিরুদ্ধে লেখাটা লিখে না লিখে তুমি মাইকে জবাব দিয়ে দাও যে আব্রাহাম লিঙ্কনের কাগজে এই কথা লেখা ছিল কিনা যে আমি গণতন্ত্র বানাচ্ছি 2025 সালে বাংলাদেশের নির্বাচনে ইসলাম কায়েম করার জন্য। নাও নাই নাও নাই, হ্যাঁ এই কথা মনে হয় জীবনে প্রথম শুনছেন। বলে না ডর, বলে না, আমিও আমারও তো ডর আছে, কারণ কালকে আবার আমার বিরুদ্ধে মামলা তো হতে পারে। বুঝেন নাই? মামলা করতে তো আর কি এদেশে মামলা খাইতে তো আর কিছু করতে হয়। কালকে যদি আপনার বিরুদ্ধে একটা মামলা লেগে কন্টনে একটা তাল গাছ আছে, ওই তাল গাছ থেকে একটা হাতি নিচে নামছে, আর মোস্তাফিজুর হুজুরে শুক্রবারে বেলা 2টার সময় ওই হাতিটাকে গুঁতো দিছে। এই মামলা যদি লেখে তো তালুকা সাহেব লিখতেও পারবেন, ওসি সাহেব লিখতেও পারবেন। কথা বুঝেন নাকি? হ্যাঁ, আমাদের মামলা তো মামলা। এটা এক দেশ, এখানে সব অসম্ভবই সম্ভব। সব অসম্ভবই কি বলেন? আমাদের মৌলানা রেজাউল করিম আপনার বিরুদ্ধে মামলা হয়েছে, মামলার ইস্যু দেখলে আপনি হাসবেন। কোন বেলা বলে কোন দেশে গেছে, এই বেটা বলে যায় কইছে আপনার ওয়াজ শুনছি আমি, আপনার আমারে কইছে আইতাম। মানে ভুয়া কাকে বলে বলেন না? ওই যে বেটার নাম লেখছে, বেটা কিন্তু নাম পৃথিবীতে কোনো মানুষ কিন্তু নাই। আর মনে বুঝেন না, এবারে ছবিও দিতে পারবে না, এবারে আপনার আইডি কার্ডও দিতে পারবে না, আর এবারে পাসপোর্ট আর ভিসাও দিতে পারবে না। যেমন লিখছে আর কি রাশেদ, রাশেদ সে যেমন এক দেশের নাম বলেন না, ফিলিপাইনে গেছে, ফিলিপাইনে যাইয়া ওই সাগর পাড়ে যাইয়া মাছ তারা মারছে, তো তারে ধরছে আর বলছে তুই এটা মাছ মারছ কি লেগা, তারা যাও করে মাছ তারে কইছে। আমি যে মামলায় গেছি ওই মামলায় লিখছে এক ইঞ্জিনিয়ারকে ধরছে, সেই ইঞ্জিনিয়ারকে বলছে তুমি এই কার ওয়াজ শুনো, আমি মোস্তাফিজুর ওয়াজ শুনি। আচ্ছা তার লগে দেখা হয়েছে কবে? 2002 সালে। কোথা? তোমার মসজিদে। আমাদের গ্রেপ্তার করেছে 2018 সালে, আর ওই বেটা আমার পিছনে জমা করছে 2002 সালে। 2002 সালে এসে আমার ওয়াজ শুনি না, ওই একটা গিয়া মাছ মারছে। আর ওই মামলা আমি 90
এই দেশ সেই দেশ, এই দেশ কি ওই দেশে আপনি শুধু পোস্টার লাগাই দিবেন, শুধু পোস্টার। আসলে মাঝে দেওয়ালা কি বলবে, আমার দেওয়ালাতে পোস্টার লাগাইছে, আল্লাহ এর আমার কিছু দাও, তালাকে মধ্যে তারা কিছু দে, আমি কি দিতাম, আমার কাছে কিছু নেই, তুমি কি কিছু দিয়ে দে। এবার তারা কেউ আরেকজন দেখবো আল্লাহ তার পাবলিসিটি চালায়, আমি ঘুমাইতে পারি নাই, রাত 2টা বাজে সে পাবলিসিটি করছে, আল্লাহ আমি তো ঘুমাইতে পারি নাই, আমার কিছু দেয়। এরকম দিতে দিতে কয়জন অভিযোগ করবেন না? আমার প্রতি আমাদের দোস্ত আপনাদের অনুরোধ আছে, নির্বাচন সম্পর্কে কিছুই বলবেন না। আপনি যদি এটা পক্ষেও না বিপক্ষেও না, আপনি এই সম্পর্কে কিছুই বলবেন না। আমি আবারও বলছি, আমি এটা পক্ষেও না বিপক্ষেও না, তারা আবার করেন, বাকি এটা দিয়ে ইসলাম হবে না। আবার কম পৃথিবীর কোথাও হয় নাই, কেয়ামত পর্যন্ত হবে না। এজন্য যারা আগামীবার সংসদ গঠন করার জন্য চেষ্টা করতেছেন, আপনারাও বেশি জবান দরাজি করতে হবে না, কারণ সংসদ আপনারাই গঠন করবেন, কোনো অসুবিধা নেই। আপনারাও কাউকে খামাখা গালি করার দরকার নেই, কারণ সংসদ আপনারাই গঠন করবেন, কারণ গণতন্ত্র বানাইলে আপনাদের লেগে। বুঝুন নাই কথা, সংসদ বানাইছে কার লেগে? হুজুরদের জন্য, মুসলমানদের এই ইসলামের জন্য। আপনারাও বেশি টেনশন করার কিছু নাই, মনে হয় বুঝেন নাই কি বলছি বলেন। আপনারাও বেশি টেনশন করার কিছু নাই, আপনাদের থেকে বেশি দিতাম না আমরা, আমাদেরকে 120 দিন ধরে শেষ হবে, আর আপনারা 180টা রাখেন, বুঝেন নাই কথা। আপনারা 180টা রাখিয়া 120 দিয়ে দেন, আমরা 120টা দিয়ে দেন, আমরা কমপক্ষে রাষ্ট্রের কিছু সম্পদ এই 120 আসলে আমরা বন্ধ করে দিব। আপনারা বাকিটা আপনারা বিদেশে বাড়িটারে বানায়েন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, আমিন। 100 দিনের বুঝ আল্লাহ আমাকে দিয়ে দেন, আমিন। যেন